মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী আমাকে প্রথম দিনই বলে দিয়েছেন যে অশোকবাবু রেশনের করাপশন বন্ধ করতে হবে, রেশনের দুর্নীতি বন্ধ করে রেশনের যে লো গ্রেডের খাবার দেওয়া হতো সেটাকে বন্ধ আগে তারপরে কোয়ালিটি। উনি তো এক দু কথা লোক, আমার একটাই মেসেজে কোয়ালিটি। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গের আম জনতা, গরিব মানুষ, মেহনতি খেটে খাওয়া মানুষ, লোয়ার মিডিল ক্লাস যারাই রেশনের উপভোক্তা আর কি, আপনারা বিগত 15 বছরে যে খাদ্যদ্রব্য পেয়েছেন সেটা খাওয়ার যোগ্য ছিল। আমি দেখেছি আমাদের এরিয়ায় যে চালটা দেওয়া হয় বা যে আটাটা এর আগে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, রেশন ডিলাররা, হোলসেলাররা মালটা যে মালটা দেওয়া হতো পুরো মালটা দেখা একটা শ্রেণীর মানুষ রেশন থেকে টাকা নিয়ে চলে গেছে। একটা শ্রেণীর মানুষ যারা ভোক্তা আর কি, যারা রেশন নেন তারা মাল না নিয়ে টাকা নিয়ে চলে যেত। তার মূল কারণ ছিল মালের গ্রেড এতটা নিম্নমানের ছিল, তার দরুন তারা সেটা নিতেন না। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, যারা এটা করতেন রেশন দোকান, হোলসেলার, আপনারা প্রথম কথা আসছে এই কাজ থেকে আপনারা বিরত থাকেন। আর কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যারা পয়সা নিচ্ছেন আমি আপনাদের কমিটমেন্ট করে গেলাম, জুন মাস থেকে আপনাদের খাওয়ার যোগ্য চাল, গম, আটাটা টোটালি বন্ধ, টোটাল আটা বন্ধ। ফ্রেশ গম পাবেন আপনারা, যে গমটা সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠায়, এফসিআই গোডাউনে যেতে আসতে যে গমটা চেঞ্জ হয়ে যেত, যদি কোথাও সেই পুরানো জমানা ফেরানোর চেষ্টা করা হয়, যারা করবেন যে আধিকারিকের আন্ডারে এরিয়া হবে সেই আধিকারিক দায়িত্ব আপনাকে নিতে হবে, তার কৈফিয়ত আপনাকে নিতে হবে। আপনি যদি কৈফিয়ত না দিতে পারেন, আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা আপনাদের ক্ষেত্রে বলতে হবে। আমি রথিন ঘোষ বা জ্যোতিপ্রিয় মল্লিক নই, অফিসে বসে থাকবো, বিধানসভা সভা মাত্র আমি মাটির মানুষ। আমি কখন কোথায় যাব না কোনো আধিকারিককে বলে যাব, না কাউকে জানিয়ে যাব। আমার যেখানে মন চায় আমি সেখানে যেতে পারি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বড় দায়িত্ব আমার প্রতি দিয়েছেন, আমার ভরসা রেখেছেন, তাদের ভরসার মর্যাদা আমি। দাদা, রেশনে এতদিন অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে, এত সহজে কি সেটা কমানো সম্ভব হবে? দেখুন, চেষ্টা করলে হবে। আমি আপনাদের আমাকে টাইম দিতে হবে, 6টা অনেক রেশন ডিলার এবং সাপ্লায়ার ফ্রেশ গম রেশন ডিলাররা পায়নি, যেহেতু আটাটা এখানে বড়টা চক্র আছে, বড় চক্র। যে মিল মালিকগুলো এই গম ক্রাশিং করত, তারা ধরুন ময়দাও সেখানে তৈরি হয়, ময়দাটা মার্কেটে বেড়েছে, ময়দা তৈরি করার পরে যে ওয়েস্টেজ জিনিস, সে ওয়েস্টেজ জিনিসগুলো তার ফেলতো না। এরা এই গমের সঙ্গে মিক্সিং করে তারা কিন্তু আটা তৈরি করে মার্কেটে ছাড়ে। যার জন্য এটা আটাটা বন্ধ, প্রথম ধাক্কা আটা এটা বন্ধ। ফ্রেশ গম, যে গম সেই পাঠাবে সেই গম। গমের সঙ্গে যদি কেউ গম আবার 2 নম্বরই কমা গম, ভালো গম রেখে কমা, সেও মরে, সেও মরে। 15 বছর একটু ভরসা রাখুন, আগে ব্যবস্থা হোক, তারপর একটু ভরসা রাখুন।